যত দাবি আছে সংস্কারমূলক যত দাবি আছে সেগুলো তারা মেনে নেবে এবং এই বলে আমাদের গত বছর সেপ্টেম্বরে আমাদের আন্দোলন শেষ হয়েছে। কিন্তু আজকে 8 মাস চলে যাওয়ার পরেও আমাদের কোনো সংস্কারমূলক দাবি তারা বাস্তবায়ন করতে পারেনি। তারই সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিগত আওয়ামী পন্থী বিভিন্ন কার্যক্রমের হদিশ পাই। এমনকি গত জানুয়ারিতে আওয়ামী পুনর্বাসনের মতো ভিন্ন কাজও ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে। এই সব কিছু মিলিয়ে গত 26শে এপ্রিল আমরা একটি আন্দোলন করি, যেখানে আমরা উচ্চপদস্থ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমরা ডিপার্টমেন্ট হেড এর পদত্যাগ দাবি করি। যদি তা না হয় তাহলে আর উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ ভিসির পদত্যাগ দাবি করি। কারণ ভিসির অবৈধতা নিয়ে আমাদের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে 26শে এপ্রিল সারাদিন এমনকি 27শে এপ্রিল সকাল পর্যন্ত এই আলোচনাকে পরবর্তীতে এই বলে আমাদের অভিযোগ করে যে আমরা রাত থেকে সকাল পর্যন্ত শিক্ষকদের আটকে রেখেছি। অথচ আমাদের এমন অনেক প্রমাণ আছে, আমরা স্যারদেরকে বের করে বারবার আলোচনা করেছি এবং স্যাররা আমাদের দাবি মেনে নেয় এবং 26 তারিখের পরে 27 তারিখে আবার বিশ্ববিদ্যালয়ে বন্ধের নোটিশ দেওয়া হয়। এরপর থেকে প্রায় 2 মাস আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরই মধ্যে গত 26শে মে আমাদের শোকজ করা হয় এবং 2রা জুন আমাদের 26 জন শিক্ষার্থীকে ঈদের ঠিক আগে 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় যে আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম এবং আমরা যখন এর প্রমাণ চাই, এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। বরং আমরা আন্দোলনের পক্ষে যেসব যৌক্তিক দাবি নিয়ে যেসব ফেসবুক পোস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট করেছি, সেসবকে কেন্দ্র করে তারা বহিষ্কার করেছে বলে তাদের ভাষ্যমতে বলেছে। এবং এই ধরনের তার সিদ্ধান্তকে আমরা বারবার বিভিন্ন সরকারি যেমন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো বিভিন্ন সরকারি প্রশাসনের কাছে বারবার গিয়েছি যে স্যার আমাদের এসব অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন। কিন্তু গত 2 মাসেও কোনো ধরনের সমাধান আমরা সরকারের কাছ থেকে 7বার ইউজিসিতে এবং 2বার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের সুষ্ঠু সমাধান পাইনি। এরপরে আমরা শেষ পর্যন্ত একদম ফাইনাল স্টেজে এসে কোনো উপায় না পেয়ে দেশের জনগণের অ্যাটেনশন পাওয়ার জন্য, দেশের জনগণের এবং সরকারের সাহায্য পাওয়ার জন্য আমরা নতুন বাজারে এসেছি একটি শান্তিপূর্ণ কর্মসূচির জন্য। আচ্ছা, আপনাদেরকে প্রক্টরের পক্ষ থেকে